হচ্ছে আবু দাউদ শরীফের 558 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন ওয়া আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা এই 5টা মসজিদে বয়ান হয়, এই বয়ান শুধু শুনলে হবে না। এই জন্য তো একসাথে বলেছিলাম যে আমার ইমানের একটা ব্যাটারি আছে, এই ব্যাটারি চার্জ করার জন্য দেখেন জুমার দিনে 2 রাকাত নামাজ, কেন অন্য দিনে আবার 4 রাকাত নামাজ, এমনিতে জুমার দিন শ্রেষ্ঠ। আপনি ইমানের চার্জের জন্য, ইমানের শক্তি, ইমানের খোরাক অর্জনের জন্য এই মসজিদের মেম্বার থেকে আলোচনা হবে বিষয় ভিত্তিক আর সময় উপযোগী, যুগোপযোগী আলোচনা হবে। এখান থেকে শুনে আমাকে আমল করতে হবে, আমলে নিয়ে করি। 5টা আমলের কথা বলবো ইনশাআল্লাহ, প্রত্যেকেই 5টা আমল করার চেষ্টা করব। আল্লাহ নবী বলেন ওয়া নবী উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী বলেন হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, তিনি বলেন কোন ব্যক্তি যদি মান খরাজা মিন বাইতিহি, মান মানে ওই ব্যক্তি যে খরাজা মানে বের হলো, মিন বাইতিহি মানে তার বাড়ি থেকে বের হলো, মুতাতাহহিরান ওযু করে বাড়ি থেকে বের হলো, সুন্দর করে ওযু করে বান্দা যদি বাড়ি থেকে বের হয়, কোথায় এবার যাবে? আল্লাহ নবী বলেন ইলা সালাতিল মাকতুবাতিন, বাড়িতে নামাজ পড়বে না। এরপর পুরুষ যখন আযান হবে নামাজ পড়ার জন্য যখন মসজিদে আসবে ফরজ নামাজ পড়ার জন্য, ইলা সালাতিন মাকতুবাতিন, আল্লাহ নবী বলেন কোন বান্দা যদি ওযু করে বাড়ি থেকে মসজিদের দিকে রওনা হয় নামাজ পড়ার জন্য, ফরজ নামাজ পড়বে, অন্য কোনো নিয়ত করে না, মসজিদ থেকে বের হয়েছে আমি এই নিয়তটাই করবো, আমি মসজিদে গিয়ে নামাজ পড়বো, কারোর সাথে সাক্ষাৎ এই নিয়ত নয়। আল্লাহ নবী বলেন বান্দা এটা ওই সৌদি আরবের মসজিদে গিয়ে নয়, তোমার বাড়িতেই পাশেই যে মসজিদ আছে এই মসজিদে বসে তুমি যদি নামাজ পড়ার জন্য আসো, আল্লাহ নবী বলেন আজরুহু কাআজরিল হাজিল মুহরিমি, একজন ব্যক্তি ইহরাম বেঁধে 8-10 লাখ টাকা খরচ করে মক্কা মদিনায় হজ করলে যে নেকি হবে, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হয়ে আসে, আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির মতো পরিপূর্ণ নেকি আল্লাহ তার আমলনামায় লিখে দিবে। তাহলে কি আমল? নামাজ পড়ার জন্য, শুধুমাত্র ফরজ নামাজ পড়ার জন্যই আমি মসজিদে যদি হেঁটে হেঁটে আসি, পা হেঁটে হেঁটে আসি, তাহলে আমার এত নেকি। এর সাথে আরো কত নেকি আছে। বাড়ি যত আমার দূরে, মসজিদ যত দূরে, তত আমার নেকি বেশি আল্লাহ নবীর কাছে। সেই সময় একটা গোত্রের লোক এসে বললেন আমাদের বাড়ি তো নবী অনেক দূর, আসতে আসতে আমাদের বিলম্ব হয়ে যায়, অনেক পরিশ্রম আমরা করে আমাদেরকে আবার এখানে আসতে হয়। আল্লাহ নবী বলেন ও বান্দা শুনো, যত দূর তোমার বাড়ি, কালকে কিয়ামতের মাঠে যখন মানুষের একটা নেকির জন্য দৌড়াবে, তুমি হয়তো তোমার বাড়ি থেকে হেঁটে আসাকে নেকি মনে করো না, এই বাড়ি থেকে তুমি যত কদম ফেলে ফেলে মসজিদে এসেছো, আল্লাহ তাআলা তোমার প্রত্যেক কদমে তোমার জীবনের গুনাহ মাফ করেছেন, আর প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ মাফ করে আল্লাহ তোমার জন্য নেকি বরাদ্দ করেছে। পায়ে হেঁটে হেঁটে মসজিদে যত দূর থেকে আসবো তত নেকি বেশি। 1 নম্বর নেকি হলো আমল হলো কেউ ফরজ নামাজ পড়ার জন্য জুমার মসজিদে যদি আসে তাহলে আল্লাহ তাআলা তাকে হজের নেকি দান করবেন। 2 নম্বর আল্লাহ নবী বলছেন বুখারী শরীফের 843 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন কিতাবুল আযান, আযান অধ্যায় হাদিসটা আছে, বাবু যিকরি বাদা সালাতি, ফরজ নামাজ পড়ে তাসবিহ পাঠ করতে হয়, এই নামে একটা বাব আছে, অধ্যায় আছে বুখারী শরীফের মধ্যে। আল্লাহ নবী বলেন কত গরীব সাহাবী, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাআল ফুকারা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত গরীব মানুষ আল্লাহর নবীর কাছে আসলেন, এরপর বললেন ফাকালু, ও আল্লাহর নবী যাহাবা আহলুদ দুসুরি মিনাল আমওয়ালি, আহলুদ দুসুর মানে যাদের টাকা পয়সা আছে, সমর্থবান মানুষ। তিনি বললেন, সাহাবীরা বললেন যাহাবা আহলুদ দুসুরি মিনাল আমওয়ালি, ও আল্লাহর নবী আমরা নামাজ পড়ি, যারা টাকা পয়সা আছে বিত্তবান মানুষ, তাদের টাকা পয়সার বিনিময়ে আমরা নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে, আমাদের টাকা নাই, দান করতে পারি না, কিন্তু তাদের টাকা আছে যারা দান করে। মক্কা মদিনায় গিয়ে আমরা হজ করতে পারি না, বাইতুল্লাহ তাওয়াফ করতে পারি না, যাদের টাকা আছে তারা গিয়ে হজ করে। তারা বললেন তারা তো অর্জন করে বিদ্দারাজাতিল উলা, তাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি বেড়ে যায়, ওয়ান নাঈমিল মুকিমি, আল্লাহর কাছে জান্নাতে যারা তারা চিরস্থায়ী বাসস্থান অর্জন করে ফেলে আমল করার দ্বারাই। আল্লাহর নবী এবার বললেন, সাহাবী বললেন ইয়াহুজুনা বিহা লাহুম ওয়া লাহুম ফাদলুম মিন আমওয়ালিহিম, তাদের টাকা আছে, মাল আছে, ইয়াহুজুনা বিহা, টাকা দিয়ে তারা হজ করে, ওয়া
ইয়াহজ্জুনা তারা উমরা করে, ওয়া ইউজাহিদুনা তারা আল্লাহর জন্য টাকা অর্থ খরচ করে তারা জিহাদ করে। এবং 3 নম্বর আরেকটা আমল তিনি বললেন, সাহাবারা বললেন ওয়া ইয়াতাসাদদাকুনা মিন আমওয়ালিন তাদের মাল খরচ করে তারা আল্লাহর রাস্তায় খরচ করে বেশি অর্জন করে। তারা নামাজ পড়ে, আমরা নামাজ পড়ি। এরপরে গরিব সাহাবী বলছেন ইয়াসুমুনা কামা নাসুমু তারাও রোজা রাখে, আমরাও রোজা রাখি। এবং তারা ওয়ায়ুসাল্লুনা কামা নুসাল্লি আমরা যেমন নামাজ পড়ি তারাও নামাজ পড়ে, তাহলে তো তারা আমাদের থেকে বেশি নেকি পেয়ে যাচ্ছে দান করার দ্বারাই, হজ করার দ্বারাই। আল্লাহ নবী যখন ওই সাহাবী চলে যাচ্ছেন, ও সাহাবী গরিব তুমি দাঁড়াও, আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়াবান, সম্পদ তোমাকে দেয় নাই। পৃথিবীর সব মানুষ যদি বড় লোক হয়ে যেত পৃথিবীর নিজাম ঠিক থাকতো না। কোটিপতি একজন গরিবেরও দরকার আছে, গরিব কোটিপতির দরকার আছে। আল্লাহ পৃথিবীর নিজাম এবং পরিচালনাকে ব্যবস্থাপনা করার জন্য আল্লাহ সকলকে টাকা দেন নাই, বড় লোক বানান নাই। ও সাহাবী শোনো, কয়টা আমলের কথা তোমাকে বলছি শোনো। এই আমলটা যদি তুমি করতে পারো, ওই ব্যক্তি টাকা খরচ করে যে নেকি পায়, মদিনা মক্কা হজ করতে গিয়ে যত নেকি পায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিমাণ নেকি তোমার আমলনামায় লিখবেন। ছোট্ট একটা আমল, যারা ফরজ নামাজ পড়ে আল্লাহ নবী বলেন হ্যাঁ তুমি আমল করবা, বড় লোক যদি আমল করে তাদেরকে আল্লাহ নেকি দিবেন। 1 নম্বর আল্লাহ নবী বলেন সালা কত সাবিহুনা সালাসি ওয়া সালাসিনা ফরজ নামাজ পড়ার পর যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার যদি কোনো বান্দা বলে, আল্লাহ নবী বলেন বড় লোক ব্যক্তি মক্কা মদিনায় হজ করে যে নেকি পাবে, তুমি তোমার মসজিদের মহল্লার মসজিদে বসে ফরজ নামাজ পড়ে যদি তুমি এই হাতে আঙ্গুলে তাসবিহ গুনে যে আমলগুলি করো, ওই হজের পরিমাণ নেকি আমার আল্লাহ তোমার আমলনামায় লিখে দিবে। এই জন্য এই তাসবিহগুলো আমরা পড়ব। তাসবিহ সবচেয়ে উত্তম হচ্ছে হাতের আঙ্গুল দিয়ে তাসবিহ পড়া। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের মাঠে আজকে আমরা যেমন ভিডিওর মাধ্যমে আমাদের কাজকর্ম সব ধরে রাখতে পারি, কিয়ামতের ময়দানে আমি আমার হাত দিয়ে যা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে মানুষকে অপরাধী প্রমাণ করতে কয়েকটা পন্থা অবলম্বন করবে। 1 নম্বর হচ্ছে যেই জমিনে দাঁড়ায় আমি অপরাধ করছি ওই জমিন আমার বিরুদ্ধে দশটা করে বাক্য বলে দিবে। আমার এই জায়গা দাঁড়ায় সুদ খেয়েছে, আমার এই জায়গা দাঁড়ায় একজন ব্যক্তিকে চড়াঘাত করছে, আমার এই জমিনে দাঁড়ায় একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে অন্যায়ভাবে অবৈধভাবে গালিগালাজ করছে, এই যেই জমিনে দাঁড়ায় আমি অপরাধ করছি ওই জমিন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে। 2 নম্বর অপরাধ প্রমাণ করবেন আল্লাহ তাআলা। কোরআন বলছেন কিয়ামতের ময়দানে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, বান্দা যখন আল্লাহ তাআলা যখন মানুষকে অপরাধী প্রমাণ করবে ফেরেশতাদের ওই খাতা এবং দফতরের মাধ্যমে, বান্দা ডাক দিয়ে বলবে ওয়াল্লাহি আল্লাহ এই মিথ্যা কথা আমি এগুলো কাজ করে নাই। আল্লাহ তাআলা বলবেন বান্দারে এই মিথ্যা কথা তুমি বলেছো কিনা, অপরাধ তুমি করেছো কিনা, আমি আল্লাহ আমি তো ইচ্ছা করি, আমি জানি আমার কথা তখন তুমি মানতেছো না। আল্লাহ তাআলা বলবেন ও মুক্ত, ওই বান্দার মুখ বন্ধ হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন হাত দিয়ে কথা বলবেন, হাত তুমি কথা বলো। ওই বান্দার হাত এবং তার জবান কথা বলতে শুরু করবে, পায়ের আঙ্গুলগুলি কথা বলতে শুরু করবে। এই জন্য আল্লাহ নবী বলছেন বান্দারে ফরজ নামাজ পড়ে পড়ে বেশি বেশি তাসবিহ পড়ো। তাসবিহ, এই তাসবিহ যদি হাতের আঙ্গুল দিয়ে পড়ো, কিয়ামতের ময়দানে হাতের আঙ্গুল তোমার পক্ষে সাক্ষী দিবে। ওই জন্য প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার, এটা আমরা হাতের আঙ্গুল দিয়ে বেশি বেশি পড়বো। এটা একটা আমল, এটা একটা জান্নাতে যাওয়ার সহজ একটা আমল। এই জন্য এটা নিয়ে আমাদের কোনো ই নেই, আমরা এই আমলটা করবো ইনশাআল্লাহ। প্রত্যেক ফরজ নামাজ পড়ে এই 33 বার এই তাসবিহটা আমরা পড়বো। 2 নম্বর 3 নম্বর আল্লাহ নবী বলছেন বান্দা উম্মতরা শুনো, সত্য সহজ আমল করে আল্লাহ তাআলা বান্দাকে বাংলাদেশের মাটিতে বসে আল্লাহ তাআলা হজের নেকি দান করবেন। তার 3 নম্বর আমল হলো আল্লাহ তাআলা বলেন মান সাল্লাল গাদাতা ফি জামাতিন সুম্মা কাদা ইয়াযকুরুল্লাহ তাআলা। আল্লাহ নবী বলেন কোন বান্দা যদি মান সাল্লাল গাদাতা, কোন বান্দা যদি গদা মানে সুবে সাদিকের সময়কে গদা বলা হয় আরবিতে, সকালের নামাজ মানে ফজরের নামাজ। আল্লাহ নবী বলেন মান সাল্লাল গাদাতা ফি জামাতিন, কোন বান্দা যদি ফজরের নামাজ জামাতের সাথে মহল্লার মসজিদে যদি জামাতের সাথে নামাজ পড়ে, এরপর দুনিয়ার কাজ সে ছেড়ে দিল, কাজ করলো না, সুম্মা কাদা এরপর ওই নামাজের স্থানেই বসে গেল, ফরজ নামাজ পড়লো, এরপর যেই জায়গায় নামাজ পড়েছি সুম্মা কাদা ওই জায়গায় বসে গেল,
এরপর আল্লাহ বলছেন, নবী বলছেন ইয়াজকুরুল্লাহ তাআলা, এরপর বান্দা বসে বসে কোনো কথা বলে নাই, অনর্থক কোনো কথা বলে নাই, দুনিয়ার কোনো কথা বলে নাই। ওই বান্দা বসে বসে ইয়াজকুরুল্লাহ তাআলা, বসে বসে শুধু আল্লাহর জিকির করেছে। জিকির হতে পারে আল্লাহর স্মরণে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যে কোনো জিকির। জিকিরের এত দাম আল্লাহ নবী বলেন, কোন বান্দা যদি বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ নবী বলেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, বান্দারে আলহামদুলিল্লাহর বাক্য তোমার কাছে মনে হয় ছোট্ট বাক্য, বুখারী শরীফে আল্লাহ নবী বলেন এই আলহামদুলিল্লাহ বললে তোমার জন্য কত নেকি হয় জানো, আসমান জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আল্লাহ সব ভরে দেন। আপনি চিন্তা করেন এই আসমান জমিনে কত ফাঁকা, আসমান আর জমিনে কত ফাঁকা জায়গা দেখেন। এই পৃথিবী, এই 20 কোটি বর্গ মাইলের একটা পৃথিবী। এমনি দেখেন আমাদের বাংলাদেশ, এমনিতে আমরা এত ছোট্ট একটা বাংলাদেশ, মানচিত্রের এক কোনায় পড়ে আছে 1,47,570 বর্গ কিলোমিটার এই বাংলাদেশ। এর চাইতে ভারত দেখেন আর কত বড়। আর এই সারা পৃথিবী, এই সারা পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্যটা। তাহলে চিন্তা করেন এই পৃথিবীটা কত বড়। মানে বুঝাচ্ছি যে আমরা এই বয়ান শুনি যে আমি আলহামদুলিল্লাহ বললে আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ আমার নেকি দিয়ে ভরবে, কিন্তু আসমান জমিনের ফাঁকা জায়গা কত চিন্তা করছে। এরপরে দেখেন এক একটা গ্লাক্সি আছে, নিহারিকা আছে, এইগুলো আবার কত বড়। এই পৃথিবীর মতো আরো জগৎ আছে, মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই যে জগৎগুলি, এগুলো আরো বড় বড় জগৎ। এই জগৎগুলি কত ফাঁকা জায়গা আছে। আল্লাহ নবী বলছেন এত ফাঁকা জায়গা বান্দা যদি একবার মনে থেকে আল্লাহকে পাওয়ার জন্য আলহামদুলিল্লাহ বলে, আসমান জমিনের ফাঁকা জায়গাগুলি আল্লাহ পাক তার নেকি দিয়ে ভরে দেবেন। আল্লাহ নবী বলেন কোন বান্দা ফজরের নামাজ পড়লো, নামাজ পড়ার পর ওই জায়গায় বসে যদি আযকুরুল্লাহ তাআলা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা, এই জিকিরগুলি যদি করে, আল্লাহ নবী বলেন বান্দা ওই জায়গায় বসে থাকবে। এরপর যখন আস্তে আস্তে করে ফজরের নামাজ শেষ হয়ে গেলে, সূর্য ওঠার আগে আর নামাজ পড়া যায় না, সূর্য উঠে যাবে, আল্লাহ নবী বলেন তাতলুশ শামসু, সূর্য উদিত হবে। এরপর সুম্মা সাল্লা রাকাতাইনি, কোন ব্যক্তি যদি এরপর 2 রাকাত নামাজ পড়ে সূর্য ওঠার পরে, এটাকে বলে ফিকহের পরিভাষায় ইশরাকের নামাজ। ইশরাক মানে আলো ছড়িয়ে পড়া, মানে আলো ছড়িয়ে পড়ার পরে সূর্য উদিত হয়ে সূর্যের আলো চারদিকে ছড়িয়ে পড়ার পরে কোন বান্দা যদি ওই ফজরের নামাজ পড়ে ওই জায়গায় বসে 2 রাকাত নামাজ পড়ে, আল্লাহ নবী বলছেন আজরুকা আজল হাজ্জি, আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তিও হজ না করে এই 2 রাকাত নামাজ পড়ার কারণে তার হজের নেকি আল্লাহ তাআলা আমলে লিখবেন। বসে বসে জিকির, বা আপনি পারতেছেন না, বাস অনেক সময় কাজ কাম থাকে, একদিন হলো জীবনে, আমার লাইফে একবার হলো এই ইশরাক নামাজটা পড়ার চেষ্টা করুন। ইশরাক নামাজ পড়ার নিয়ম সাধারণ অন্য কোনো নামাজ, এই নামাজের নির্দিষ্ট কোনো নিয়ম নেই। ফরজ নামাজ পড়ার পরে ওই জায়গায় বসে থেকে 2 রাকাত নামাজ সূর্য উদিত হওয়ার পরে সাধারণ নামাজের মতো সূরা ফাতিহা পড়ে যে কোনো সূরা তার সাথে মিলায়া 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হজের নেকি দান করবেন। 4 নম্বর আমল আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি মসজিদে আসে, মান গাদা ইলাল মসজিদি লা ইরিদু ইল্লা আইয়াতাআল্লামা, আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি মসজিদে আসে, মসজিদ শুধু নামাজ পড়া না, নামাজ এবং কোরআন পড়ার জন্য মসজিদ। আল্লাহ নবী বলেন কেউ কোন ব্যক্তি বাড়ি থেকে শুধু এটা নিয়ত করলো আমি মসজিদে যাব, আইয়াতাআল্লামা, মসজিদের হুজুর আছেন তার থেকে আমি একটা কোনো বাক্য শিখবো, একটা মাসআলা শিখে এমনটা করবো ইনশাআল্লাহ। এবার একটা আলিফ শেখার জন্য কেউ যদি আসে মসজিদে, বা একটা মাসআলা শেখার জন্য যদি মসজিদে আসে, অথবা আও ইউআল্লিমুহু, অথবা অন্য কাউকে শেখার জন্য আসছে, মক্তবে পড়াতে একজন হুজুর আসছে, ছোট্ট বাচ্চা একটা পড়তে আসছে, আল্লাহ নবী বলেন কেউ যদি মসজিদে পড়তে আসে এবং পড়াতে আসে, আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তার হজ করার মতো নেকি দান করবে, শুধু মসজিদে আসার কারণে। 4 নম্বর, তাহলে 1 নম্বর আমল ছিল কি, যে কেউ যদি পায়ে হেঁটে ফরজ নামাজ পড়তে মসজিদে আসে। 2 নম্বর হচ্ছে 33 বার সুবহানাল্লাহ তাসবিহটা পড়ে। 3 নম্বর হচ্ছে ইশরাকের নামাজ পড়বে। 4 নম্বর হচ্ছে কেউ যদি মসজিদে শিখাতে এবং শিখতে আসে। 5 নম্বর আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি আব্বা আম্মার খেদমত করে, অন্য একটা তিরমিজির হাদিসে আছে বান্দা যদি তোমার মায়ের দিকে একবার তোমার নজর দিয়ে তুমি মায়ের দিকে দেখো, একটা কবুল হজের নেকি হয়। এই হাদিসটা এমনিতে মুহাদ্দিসদের পরিভাষায় সহিহ, মানে দুর্বল হাদিস, কিন্তু দুর্বল হাদিস হলেও আবার মুহাদ্দিসদের মতামত হচ্ছে যে ফজিলতের ক্ষেত্রে দুর্বল হাদিস এটা মানা গ্রহণ করা যায় ফজিলতের ক্ষেত্রে, যেহেতু এটা মায়ের দিকে দেখলে এমনিতে মায়ের দিকে দেখার বহুত নেকি বা মায়ের খেদমত করার নেকি আছে, এই হিসাবে এই হাদিসটা চলে।
আল্লাহ নবী বলছেন কেউ যদি মায়ের খেদমত করে অরাদিয়াত উম্মুকা উম্মুহু, এবং ওই বান্দার মা যদি বান্দার উপরে রাজি খুশি হয়, ওই বান্দা মায়ের খেদমত করবে, সে ভাববে যে আমি হয়তো মায়ের খেদমত করছি। আল্লাহ নবী বলেন বান্দা, একজন ব্যক্তি এসে বলছেন আল্লাহর নবী ইসলাম প্রতিষ্ঠার জন্য কাফের মুশরিকদের থেকে ইসলামকে জয় করার জন্য নবী গো আমি জিহাদের ময়দানে যেতে যাচ্ছি, কিন্তু আমার মা অসুস্থ। আল্লাহ আরেকজন এসে বলছেন নবী গো আমার উপরে হজ অবধারিত হয়েছে, আমি হজ করতে যাব। আল্লাহ নবী বলছেন ছোট সাহাবী আসলেন, একজন হজ করে জিহাদ করতে যাবে। নবী বলছেন বাবা তোমার বয়স তো হয় নাই এবং তোমার সামর্থ্য তো নাই, তোমার আব্বা আম্মা কি বেঁচে আছে? ওই সাহাবী বললেন জি রাসূল আমার আব্বা আম্মা বেঁচে আছে, আমি আসছি না, আমার আম্মা রাজি হয় নাই। আল্লাহ নবী বললেন বান্দারে তুমি তোমার বাড়িতে ফিরে চলে যাও, জনম দুঃখের মা, যে মা তোমাকে এত কষ্ট করে 9 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, ওই মায়ের দিকে যদি খেদমত করো, মার যদি একটু কাপড়টা ধুয়ে পরিষ্কার করে দাও, মায়ের জুতাটা পরিষ্কার করে দাও, মাকে একটু যত্ন করে আদর করে রান্না করে যদি মায়ের মুখে যদি তুমি খাবার তুলে দাও, ও বান্দা শোনো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হজ করা এবং জিহাদ করার মতো নেকি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলি বেশি বেশি করার তৌফিক দান করে। এখন আপনার বাবা মা চলে গেছে, মারা গেছে, এখন আপনি কি করবেন? আব্বা আম্মার জন্য দুনিয়াতে প্রায় 14টা পদ্ধতিতে আব্বা আম্মাকে নেকি পৌঁছানো যায়। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা শিখাই দিচ্ছেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বান্দা এক নম্বর হচ্ছে তুমি নামাজ পড়ো, নামাজ পড়ে তুমি তোমার মায়ের কবরের পাশে দাঁড়াও অথবা বাড়িতে বসে বলো। এমনিতে আব্বা আম্মার কবরের পাশে যাওয়া খুব ভালো কাজ। সন্তান কবরের পাশে গেলে এবং সন্তান যদি নিজে হাত তুলে দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই দোয়া যদি করে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই আব্বা আম্মাকে মাফ করে দেন। আর এবার আপনার আব্বা আম্মা মরে চলে গেছে, আরো পদ্ধতি অবলম্বন করতে পারেন, আপনি আব্বা আম্মার নামে সাদাকাতান জারিয়াতান। রাসূল বলছেন ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ মরলে তার আমলের দরজা সব বন্ধ হয়ে যায়, আমল আর থাকে না। মানুষ মরলে তার আমলের দরজা সব বন্ধ, ইল্লা মিন সালাস, 3 প্রকার মানুষ আছে দুনিয়াতে চলে গেলেও, দুনিয়া থেকে কবরে চলে গেলেও আর কারো নেকি চালু থাকে না, কিন্তু 3 প্রকারের মানুষ দুনিয়াতে আছে, এরা মরে গেলেও কবরে চলে গেলেও আল্লাহ রাব্বুল আলামিন এদের কবরের মধ্যে আল্লাহ পাক নেকি পৌঁছান। এক নম্বর হচ্ছে ওয়ালাদান সালেহ, একটা সন্তান, সৎ সন্তান আমি দুনিয়ায় শিক্ষা দিয়ে যেতে পারি, সব পড়া শিখিয়ে যেতে পারি, এমন শিক্ষা নয়, এমন ক্যারেক্টার দিয়ে সন্তানকে রেখে যাব না যে সন্তান দেশ এবং দশের জন্য বোঝা হয়ে যাবে, যে সন্তান সমাজের মধ্যে বিশৃঙ্খলা ছড়াবে, যে সন্তান সন্ত্রাস হবে, যে সন্তান খুনি হবে, যে সন্তান মদ এবং জুয়ার আয়োজন করবে, যে সন্তান গান বাজনার আয়োজন করবে, এগুলো দেশ এবং দশের জন্য সব ক্ষতি, সমাজের জন্য ক্ষতি, সমাজের জন্য হুমকি। সব সন্তান যদি রেখে যায়, একটা কোরআনের হাফেজ যদি রেখে যায়, আল্লাহ নবী বলছেন মান কোরআন কোরআন আল্লাহ হালালাহু, একটা সন্তান যদি সৎ সন্তান হয়, সৎ সন্তান ভার্সিটিতে পড়ে সৎ সন্তান হতে পারে, সৎ সন্তান যদি রেখে যায়, আল্লাহ নবী বলছেন ওই সৎ সন্তান যত মানুষকে কোরআন শিখাবে, ওই সৎ সন্তান যত মানুষের খেদমত করবে। আপনি একটা ডাক্তার বানিয়ে গেলেন, ওই ডাক্তার ফ্রি মানুষ গরিব অসহায়কে ফ্রি চিকিৎসা করতেছে, প্রদান করতেছে, এটাও একটা বড় নেকির কাজ। সমাজের খেদমত করতেছে, সমাজের মানুষকে খেদমত পৌঁছাচ্ছে, মানুষের সহযোগিতা করতেছে, অর্থের সহযোগিতা এবং আপনার যে কোনোভাবে সহযোগিতা করতেছে। আল্লাহ নবী বলছেন এইভাবে সৎ সন্তান যদি দুনিয়ায় রেখে যাও, ওই সন্তান যত মানুষকে খেদমত করবে, ওই খেদমতের নেকি তোমার কবরে আল্লাহ পাক আমলনামায় পৌঁছাবে। 2 নম্বর আল্লাহ নবী বলছেন সাদাকাতান জারিয়াতান, একটা সাদকায়ে জারিয়া। এই যে প্রচন্ড গ্রীষ্মের তাপ, এই তাপের মধ্যে অনেক এলাকা আছে, অনেক জায়গা আছে যেখানে পানির কোনো ব্যবস্থা নেই, মানুষ বিশুদ্ধ পানি পান করতে পারে না। অনেক আপনার নদী যে সমস্ত এলাকা, পাহাড়ি অঞ্চল আছে, নদীর এলাকা আছে, মানুষ এই বিশুদ্ধ পানির যন্ত্রণায় মানুষ অনেক সময় দেখেন, আমরা দেখেছিলাম সিলেটে যখন বন্যা হইলো, ওই সময় বিশুদ্ধ পানি মানুষ পান করতে পারে নাই। এছাড়া আরো অনেক দারিদ্র এলাকা আছে, ওইখানে যদি তুমি পানির ব্যবস্থা করে দাও, একটা কূপ খনন করে দাও, অথবা রাস্তার মধ্যে 10 টাকা দিয়ে একটি গাছের চারা বপন করলে, গাছের চারা বপন করে দিলে ওই গাছ থেকে যত গরিব অসহায় দরিদ্র কীট পতঙ্গ মানুষ যত ওই গাছের নিচে ছায়া নিবে, যত মানুষ ওই গাছ থেকে ফল ভক্ষণ করবে, আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তির সব তার আব্বা আম্মার কবরে আল্লাহ পৌঁছায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই হজের নেকিগুলো গ্রহণ করার তৌফিক দান করেন এবং সাদাকায়ে জারিয়া কিছু আমল আল্লাহ পাক আমাদেরকে করে যাওয়ার তৌফিক দান করেন। ভাই আমি এখন চলে গেলে আমার এই সম্পদ আর থাকে না, আমার সন্তানই হয়তো কয়জন আমরা বলতে পারি যে এই সন্তান আমার খোঁজ খবর রাখবে। আপনি দেখেন বৃদ্ধাশ্রমে যে সমস্ত মা বোন পড়ে আছে, একটা গরিবের সন্তান নয়, একটা গরিব মানুষ নয়,
প্রত্যেকে কোটি কোটি টাকার মালিক, কিন্তু সৎভাবে আমার সন্তানকে না গড়ার কারণে, আমার বউকে আমি সৎ সন্তান না হওয়ার কারণে সৎ বউ পাই নাই, যার কারণে বউ জোর করে, সন্তান জোর করে মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই গজব যেন আল্লাহ পাক না দেন। সম্মানিত ভাইরা, এরপর কিছু আপনাদের সাথে কথা, যে আমরা